আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি খিলক্ষেত রেলগেট থেকে বের হয়েছি। কুড়িল বিশ্ব রোডের এই দিক দিয়ে নতুন বাজার যাব। আমার ইন্ডিকেটর দেওয়া আছে, তবুও মাইক্রোবাসটি এসে আমাকে চাপ দেয়। উনি থামাবে এই জন্য হয়তো বা আমাকে চাপ দিয়েছে, সমস্যা নেই। হ্যাঁ, বের হলাম, কুড়িল ফ্লাইওভারে উঠলাম। ইনশাল্লাহ যাইতেছি। রাস্তার পরিস্থিতি মনে হচ্ছে ভালোই দেখাচ্ছে, কোথাও কোনো জ্যাম থাকবে না। ফাঁকা ফাঁকা লাগতেছে, অনেক ফাঁকা ফাঁকা। ঢাকা শহরটা ফাঁকা ফাঁকা লাগলে কেমন জানি লাগে। তবুও ভালো লাগে কোনো এক সময় যে আজকে জ্যাম জ্যাম নেই রাস্তায়, অনেক নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চালাতে পারবো। বাইক নিয়ে বের হয়েছি। সকালবেলাই মনে করেন যে 11:15টার এইদিকে বের হচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছি। এই এই আমার বাম সারিতে যে হুন্ডাটা আমি ওভারটেক করলাম, এই অনেক রাফ চালাইতেছে, রাফ অ্যান্ড টাফ চালাইতেছে। যাই হোক, সে তার গাড়ি কেমনে চালাবে সেটা আমাকে বলা যাবে না। এই যে কুড়িল বিশ্ব রোডের মোড়, এইটা ফ্লাইওভারের নিচের জায়গাটা, এখানে যত্রতত্র বাস থামিয়ে রাস্তাটাকে ব্লক করে দিয়ে জ্যাম লাগাই দেয়। আজকে কেমন জানি নাই বাসগুলা। 2-3টে বাস দাঁড়ানো, 2-3টে বাসে তো আর এত বড় রাস্তায় জ্যাম লাগতে পারে না। আমি বের হয়ে গেছি, মাসাল্লাহ ভালো লাগতেছে, রাস্তাটা অনেক ফাঁকা। কুড়িল বিশ্ব রোডের ওই জায়গা থেকে কুড়িল চৌরাস্তা পর্যন্ত আসতেছি, কোনো সমস্যা নেই। চৌরাস্তা থেকে শুরু হবে যমুনা ফিউচার পার্কের এই জায়গাটার মধ্যে জ্যাম লেগে থাকে, তার কারণে জ্যাম থাকবে, এটা মানতেই হবে। কারণ এখানে পুলিশ দাঁড়ানো থাকে, যমুনা ফিউচার পার্কের লোক দাঁড়ানো থাকে, তবুও রাস্তায় জ্যাম থাকে, কিছু করার নাই। এই যে বাম সারিতে দেখেন কত রিক্সা দাঁড়ানো, মানুষ চলাচলের রাস্তাগুলো করে দিয়ে এরা দাঁড়ায় থাকে। সামনে আগালেই কুড়িল চৌরাস্তার এটা ফুট ওভার ব্রিজ দিয়ে ম্যাক্সিমাম মানুষ পার হয় না। এখানে হেঁটেই মানুষ রাস্তা পার হয়, রাস্তায় ব্যারিকেড মানে আইল্যান্ডটা সুন্দর করে না থাকার কারণে। রাস্তা ডিভাইডারটা যদি সুন্দরভাবে থাকতো তাহলে মানুষ ব্রিজ দিয়ে পার হইতো। গাড়ি চালাতে ড্রাইভারদের অনেক অসুবিধা হয়। এক ভাইয়ের মনে হয় বাইকে তেল নাই, আমারও সময় নাই, এই জন্য তাকে হেল্প করতে পারলাম না, সরি। এই যে ফিউচার পার্কের লোক কিন্তু চৌরাস্তা থেকে দাঁড়ানো, যমুনা ফিউচার পার্কের লোক চৌরাস্তা থেকে দাঁড়ানো এবং ফিউচার পার্কের পরেও লোক আছে তাদের, তবুও রাস্তায় জ্যাম থাকে। কারণ এখানে ম্যাক্সিমাম টাইম বাম পাশে অনেক গাড়ি দাঁড়ানো থাকে, সিএনজি দাঁড়ানো থাকে। আজকে হয়তো বা তারা একটু বেশি মানে ইয়েতে আছে, তো ডিউটি করা ভাবে করতেছে, যার কারণে গাড়ি ঘোড়া বেশি দাঁড়াইতে পারতেছে না, রাস্তাটা ফাঁকা লাগতেছে। আমারও খুব আনন্দ লাগতেছে যে ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাইতেছি, কত সুন্দর। এই রাস্তায় মনে করেন যে কুড়িল চৌরাস্তা থেকে যমুনা ফিউচার পার্ক পার হতে আধা ঘন্টারও বেশি সময় লাগে। তো আজকে আমি একটানে সেটা পার হয়ে যেতে পারছি, তো ভালো লাগারই কথা। তবু এত লোক দাঁড়ানো রাস্তায় ডিউটি করতেছে, গাড়ি ঘোড়া সরাইতেছে, যাইতে বলতেছে, তবু এই যে হুন্ডা, যারা উবার পাঠাও চালায়, তারা একটু দাঁড়াবেই। সিএনজি, তারপরে বাসগুলা যাত্রী নাই এরপরেও দাঁড়াই থাকে। হাজার হাজার গাড়ি এই জায়গায় দাঁড়ানো, এই জায়গায় পুলিশ, ট্রাফিক, যমুনা ফিউচার পার্কের লোক, কেউ মানে এই জায়গার থেকে জ্যাম সারাইতে পারে না। জ্যাম থাকবেই এখানে, কারণ জায়গাটা সরু। আবার গাড়ি ঘোড়া বাম সাইডে দাঁড়াইলে, এই যে যমুনা ফিউচার পার্কের যে ফুট ওভার ব্রিজটা, ওইটা দেখেন, এই যে কত দূর পর্যন্ত হুন্ডা রাইখা দিয়া হেরা যায় আনন্দে করতেছে। ভাই, ওভার পাঠাও চালান ঠিক আছে, কিন্তু হুন্ডাগুলো সুন্দর মতন চাপায় চুপায় নিয়ে রাখলে মানুষ যাইতে আসতে সুবিধার হয়। এই জিনিসটা একটু খেয়াল, কারণে যে একটা গাড়ি উল্টা ঢুকাই দিল, কিচ্ছু বলার নেই, যে যেভাবে পারছে চলতেছে, যার যে দিক দিয়ে সে আসতেছে যাইতেছে। যে পুলিশ বাম পাশে বসুন্ধরা রোড, তারপরে আমি যাচ্ছি নতুন বাজারের দিকে। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে যে বসুন্ধরা রোড থেকে ইয়ে পর্যন্ত পুলিশ ডিউটি করার কথাই মাথায়, কিন্তু পুলিশ ডিউটি করতেছে এই যে এই দিক থেকে এই জায়গা পর্যন্ত। এইদিকে পুলিশ, এই যে পুলিশ এখানে দাঁড়ানো। যাই হোক, এখন এইভাবেই চলতেছে সব জায়গাতেই, চলুক, দেখি কতদিন চলা যায়। আমি ইয়ে পর্যন্ত ভিডিও করছি, নর্দা পর্যন্ত ভিডিও করছি, এরপরে আর করতে পারিনি, সমস্যা ছিল। ফোনে কল দিতেছিল একজন, সেই কলে কথা বলার কারণে ফোন কেটে গেছে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এখন